يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এই গ্রুপটা যারা এমন হয়, দুই পাশে কথা বলে, কারণ কি জানেন? কথার কথা আমি উদাহরণ হিসেবে বলি, দুই দল বা দুইটা গ্রুপ আছে, যেই দুইটা দল ইলেকশনে যাবে, আমি কোনো দলের নাম ভেঙে বলবো না, কোনো দলের নাম বলতেছি না, হ্যাঁ, দুইটা দল ধরেন ইলেকশনে যাবে, জাতীয় দল, সে জাতীয়ভাবে ইলেকশন করবে বা এরকম তারা জাতীয় নির্বাচনে দাঁড়াবে। নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে একটা দল হচ্ছে যে বিপুল পরিমাণে তার সমর্থক আছে, দেখা যায় বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বিপুল পরিমাণে তাদের কি আছে, সমর্থক আছে, মানে বোঝা যায় যে এই দলটা মনে হয় ইলেকশন করলে ক্ষমতা আসবে। আরও একটা দল, ওই দলটারও মোটামুটি ক্ষমতা, মানে মোটামুটি এলাকায় একটা জনপ্রিয়তা আছে, পুরো বাংলাদেশের জনপ্রিয়তা আছে, মনে হয় যদি ভোট করে তাহলে এটা পাবে, এই লোকটা পাবে। এবার কিছু লোক আছে পুরা দমে একটা দলকে বিশ্বাস করবে, আরো কিছু লোক আছে আরেকটা দলকে পুরো দমে জীবন পর্যন্ত দিয়ে দেবে, এরকম আছে না? এবং মাঝখানে কিছু পাবেন গোল আলু, এরা এদিকেও আছে ওদিকেও আছে। এক কাপ চা খাওয়ার পরে, একটা জিলাপি বা একটা খুরমা খাওয়ার পরে সে মিছিলে যাবে, মিছিল করবে এই দলের পক্ষে। আরেক দল গিয়ে যদি একটা পান খাওয়ায়, পান খাওয়ানোর পরে চল এখানেও আছে, মিছিল করবে। কথা বলছেন? সব জায়গায় আছে, যে কোনো জায়গায় মিছিলে দেখবেন ওই ব্যক্তি আছে। এরকম লোক আছে না নেই সমাজে? কথা বলে আছে না নাই? এরকম লোক কিন্তু সমাজে আছে। এই লোকটা কি বুঝায় জানেন? যদি আল্লাহ না করো এই দলটা ক্ষমতায় আসে তাহলে আমি এই দলের, আর যদি এই দলটা ক্ষমতা আসে তাহলে আমি এই দলের। অর্থাৎ ওই দলের কাছে যখন যায় তখন বলে যে আমি তোমাদের মধ্যে আছি, তোমাদের সাথেই আছি, তোমাদেরই সমর্থক, তোমাদেরকে ভোট দেবো। আরেক দলের কাছে যখন যায় তখন এদেরকে বলে যে না তোমাদের কাছে আছি, আমি তোমাদের সাথে আছি, তোমাদেরকেই ভোট দেবো। এই যে দুই দলের মাঝে সে কিন্তু যেই দিকে যায় সেই দিকে বলে খালি ভোটে দেয়। কথা বুঝছেন? ওইদিকে গেলে ওখানে ভোট দিবে, এদিকে আসলে এখানে ভোট দিবে। এটাকেই বলা হয় মুনাফিক। এটার নাম কি বলেন? এটার নাম কি? মুনাফিক। এবার যদি